আজকে আমরা অনেক কয়টি ছবি আঁকবো। প্রথমে 9 দিয়ে একটা বিড়াল আঁকবো। তো প্রথমে 9 এর একটা শেপ দিয়ে দিব। দেখুন 9 এর একটি শেপ দিয়ে দিলাম। এরপর 9 এর পেটের ভিতরে একটা সির মতো আঁকবো। সেই সি থেকে একটা পা আঁকবো, বিড়ালের পা হবে এটা। এরপর বিড়ালের কান আঁকবো। দেখুন কান হয়ে গেল। এরপর চোখ আঁকবো। দেখুন কিভাবে চোখ আঁকি। দেখুন সুন্দরভাবে চোখ হয়ে গেল। এরপর নাক আঁকবো, বিড়ালের নাকের সাথে। তারপর মুখ আঁকবো। এবার আর একটি পা আঁকবো, পিছনের পা আর একটি আঁকবো। বিড়ালটি সুন্দরভাবে উল্টে বসে আছে, ওই জন্য পিছনের পাটি নিচে থাকবে। তারপর বিড়ালের লেজটি এঁকে দিব। যেহেতু লেজ পিছনের পার দিকে থাকে, তাহলে পিছনের পার দিকে আমরা লেজটি দিয়ে দিব। তারপর সামনের পা দিয়ে দিব। সামনের পা দুইটা একসাথে দিয়ে দিব। যেহেতু উল্টো ভাবে আছে বিড়ালটি, ওই জন্য অন্য পাশে সামনের পাটি দিলাম। তাহলে হয়ে গেল একটি বিড়াল। এরপর আমরা আঁকবো এস দিয়ে একটি গোলাপ ফুল। কিভাবে আঁকি দেখেন। প্রথমে এস এর শেপটি দিয়ে দিছি। তারপর এস এর মাথা থেকে সুন্দরভাবে একটু গোল করে দিব। এরপর দেখেন কি করি, সুন্দরভাবে নিচের দিকে একটি দাগ দিব, আবার সুন্দরভাবে একটু বাঁকা করে দিয়ে দিব। তারপর গোলাপের যে শেপ, সেই শেপটা টানবো সুন্দরভাবে। দেখেন কিভাবে টানি, এই যে। এরপর গোলাপের যে পাপড়ি থাকে, সেই পাপড়ি দিয়ে দিব। উপরে যে পাপড়ি থাকে, পাপড়িগুলো দিয়ে দিলাম। তারপর গোলাপের যে বৃতি থাকে, ওই বৃতি আঁকবো, মানে এক কথায় বোটার উপরের অংশটা সেটা আঁকবো। আঁকলাম, তারপরে সুন্দরভাবে একটা দাগ দিলাম, যেটাকে বোঁটা বলা হয়। এরপর আমরা গোলাপের পাতা আঁকবো সুন্দরভাবে। দেখেন পাতা আঁকা হয়ে গেল। দুই পাশে দুইটি পাতা দিব, তাহলে গোলাপটি অনেক সুন্দর দেখাবে। তো দেখেন সুন্দরভাবে দুইটি পাতা হয়ে গেল। পাতার মাঝে শিরাগুলো দিয়ে দিব, তাহলে সুন্দর একটি গোলাপ হয়ে গেল। এরপর আমরা আঁকবো 3 দিয়ে একটি পাখি। তো দেখুন কিভাবে 3 দিয়ে একটি পাখি আঁকা যায়। প্রথমে 3 আঁকলাম, আঁকার পর পাখিটির লেজ আঁকলাম। এরপর পাখিটির মুখ আঁকবো। মাথাটা সুন্দরভাবে গোল করে দিয়ে সেই মাথা থেকে একটা দাগ টানবো, যেটা পাখির বডি মানে শরীর হবে। এরপর পাখিটির ঠোঁট এঁকে নিলাম আমরা, বা মুখ এঁকে নিলাম। তারপর চোখ দিলাম। চোখ দেওয়ার পর পালক আমরা দিচ্ছি। এবার পালক দেওয়ার পর এবার পাখিটির লেজ আঁকবো সুন্দরভাবে, এইভাবে লেজ আঁকবে। তারপর পাখিটি একটি ডালের মাঝে বসে আছে, সেই জন্য আমরা একটা ডাল আঁকলাম এবং পাগুলো এঁকে নিলাম। নেওয়ার পর সুন্দরভাবে একটা ডাল এঁকে ফেললাম এবং ডালে কিছু পাতা, যেহেতু গাছে বসে আছে, গাছের ডালে, সেহেতু 2টি পাতা দিলাম। 2 ডালে 2টি পাতা দিয়ে দিলাম, তাহলে আরো সুন্দর দেখায়। দেখুন দুইভাবে 2টি পাতা দেওয়া হলো, তাহলে একটি সুন্দর পাখি হয়ে গেল। এরপর আমরা আঁকবো মাছ। 2 দিয়ে কিভাবে আমরা মাছ আঁকি দেখুন। প্রথমে একটি 2 এর শেপ দিয়ে নিলাম। তারপর 2 এর উপর দিয়ে একটু মাছের শেপ আকৃতির করে ঘুরিয়ে নিলাম। তারপর নিচের দিকেও সেম ভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে একটি মাছের শেপের মতো হয়ে গেল। এরপর মাছের আমরা লেজ আঁকবো। দেখুন সুন্দরভাবে মাছের লেজ আঁকলাম এক সমানভাবে, ওপাশেও যেমন হবে এপাশেও ঠিক তেমন হবে। এরপর আমরা মাছের যে পালক থাকে, সেই পালকগুলো আঁকতেছি। তো অনেক কয়টি ড্রয়িং করব, তো ধাপে ধাপে ড্রয়িংটি দেখতে থাকুন।